আর তোমার সাথে কেউ না থাকে, না, দিস ইজ নট আ রিয়েল ফরেস্ট। এটা আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো পডকাস্টটাও কিন্তু এখানেই আছে। আর এই শীতে এরকম একটা সবুজ সুন্দর জায়গা পিকনিকের জন্য জাস্ট আদর্শ প্লেস। যদি তুমি ময়দান আর বাগবাজারে গিয়ে ঘুরে বোর হয়ে গিয়ে থাকো, প্লিজ ভিজিট দিস প্লেস ফর ওয়ান্স অ্যাট লিস্ট। তবে এখানে যেতে গেলে তোমাকে সারাদিনের প্ল্যান বানিয়ে যেতে হবে, কারণ এটা এত বড় জায়গা যে তুমি সারাদিন ঘুরে ঘুরে দেখতে গেলে সারাদিন তো তোমার কেটে যাবেই। এখানে শুধু ফুল পাতার গাছ না, এখানে এমন এমন গাছও আছে যেগুলোর অ্যানচেস্টার ডাইনোসরের আমল থেকে বেঁচেছিল। এখানে গেলে দেখা শুধু নয়, ফটো তোলার জায়গায় শুধু নয়, জানারও অনেক কিছু হবে। এছাড়া এই বিখ্যাত পডকাস্ট তো আছেই। এটা কিন্তু কোনো বন নয়, এটা একটাই গাছ যেটা এত দূর বিস্তৃত, এটা এতটাই বড় এলাকা জুড়ে বিস্তৃত যে বাইরে থেকে তুমি এর মেন পোর্শন মেন যে বডি গাছের সেটা দেখতেই পাবে না। বাট এটা এখন বন্ধই রাখে, আগে হয়তো খুলে দিত, বাট এখন ফর সেফটি রিজন বন্ধ থাকে অলমোস্ট। বাট বাইরে থেকে দেখলেও এর সৌন্দর্য কোনো অংশে কম হবে না। তারপর কিছু ফুল পাতা দেখতে দেখতে চলে যেতে পারো নেচার ট্রেলে। নেচার ট্রেল এমন একটা জায়গা যেখানে গেলে তোমার মন ভালো হবে, আর সেটা হলো এইটা, যেখানে গেলে তোমার মনে হবে তুমি রিয়েল ফরেস্টে চলে এসছো। আর এখানে ঢুকতে গেলে মনের জোর লাগবে, কারণ এখানে তুমি যখন হাঁটবে এই সবুজ রাস্তায়, তোমার সাথে যদি কেউ না থাকে তুমি ভয় পেতেই পারো। এটা দেখে রিয়েল ফরেস্টই মনে হয়। আর এটা ঢোকার সময় বাইরে বোর্ডও লাগানো থাকে সাপ খোপের থেকে সাবধান বলে, তো মনে একটা আলাদা ভয় তো থাকবেই। বাট যদিও আমরা গিয়ে কোনো সাপ খোপ কিছুই দেখতে পাইনি, বাট স্টিল ইট ওয়াজ সো অ্যামেজিং। যখন হাঁটছিলাম না, মনে হচ্ছিল কোনো হরর ফিল্মের শুটিংয়ের মধ্যে চলে এসেছি, বা আমি হয়তো সেই হরর ফিল্মের কোনো ক্যারেক্টার যেখানে আমার ঘাড়ে ভূতটা এসে ধরবে, অথবা কোনো বাঘ সিংহ আসবে। বাট অফকোর্স ইটস নট আ রিয়েল ফরেস্ট, তো বাঘ সিংহ কিছুই ছিল না। তবে হ্যাঁ, সাপটা বা পোকামাকড়ের ভয় থাকতেই পারে, সেটা একটু দেখে বুঝে চলতে হবে। বাট এই যে হেঁটে হেঁটে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, বাইরের দিকে তাকালে তাও একটা মনে হতে পারে যে হ্যাঁ, এরপরেই তো বাকি বোটানিক্যাল গার্ডেনের বাইরের দিকটা দেখা যাচ্ছিলো পাঁচিলের থেকে। কিন্তু এই সব জায়গায় আর এইসব ছোটো ছোটো স্ট্রাকচার বানানো, একটা ব্রিজ ছিল, তো এরকম যে ছোটো ছোটো স্ট্রাকচার, সরু রাস্তা, আর এই বটগাছের ঝুড়ি, এই যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এটা না গেলে, না এক্সপিরিয়েন্স করলে বলে বোঝানো পসিবলই না। আর এখান থেকে যেতে যেতে কিছু দূর হেঁটেই একজন ছোট্ট কিউট সদস্যের সাথে দেখা হয়েছিল, যার বাড়ি এটাই, আর সে হলো ইনি। আর এটা হচ্ছে সেই ব্রিজটা যেটার কথা আমি বলছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত এটাই বলবো, জায়গাটা লাউড না, কিন্তু সামহাও অনেক কিছু বলে দেয়। Hundreds of years old trees still standing, still breathing while we keep rushing. আজকের মতো এখানেই থামছি। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াকিং উইথ মি। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।